নিজের শখের আর স্বাদের মূল্যই আলাদা, এর তুলনা কিছুর সাথেই হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সিজনের প্রায় শেষের দিকে চলে আসছি। আর এগুলো হচ্ছে আমার নিজের গাছেরই মরিচ আর সিমগুলো রেখেছি। এগুলো নেক্সট ইয়ারের জন্য বীজ রেখে দিয়েছি যাতে এগুলো হয়। আর দেখেন আমার গাছে এখানে কতগুলো নাগামরিচ ধরে আছে। নাগামরিচ ধরেনি, ফুল ধরে আছে। মনে হয় না ফলন পাবো এবার, কেননা সবগুলোই এখন শীতে কেমন মরে মরে যাচ্ছে। আর আমার এখানে টমেটো আছে গাছে এখন পর্যন্ত, এই যে আপনাদেরকে একটু দেখাই, ওই সাইডেও আছে অনেকগুলো। তো আলহামদুলিল্লাহ একটা গাছই উঠেছে, এর মধ্যে প্রায় 5-6টা খেয়েছি। ভালোই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর সবচাইতে আমার মানে বাগানের এখন শেষ আকর্ষণ হচ্ছে এই দেখেন আমার কি সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে গাছের ভেতরে। যখন দেখি খুবই ভালো লাগে। এটা ছিঁড়তে চেয়েছিলাম বাট ছিঁড়িনি, কারণ আমার হাজবেন্ড সবসময় বলে যে এটা একটু দেখি ভালো লাগে দেখতে, এটা পাকুক। তো শখের জিনিস তো একটু বেশি দাম হয়, এর জন্য রেখে দিয়েছি গাছের ভেতরে। এখন পর্যন্ত উঠাইনি, তবে আজকে শেষ তো আজকে উঠাই ফেলবো। এই যে বীজগুলো রেখেছি যাতে আমার নেক্সট ইয়ারের জন্য এখানে বীজগুলো আমি পেতে পারি, এই জন্য এই দানাগুলো রেখে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমার সিম গাছগুলো, এই যে সিম গাছে এখন পর্যন্ত সিম ধরছে, মানে মরে যাবে এটা ভাবতেই যেন খারাপ লাগছে যে সবগুলো গাছ কেমন কত সুন্দর এখনো ফলন দিচ্ছে। কিন্তু তারপরেও কি বলবো, দেশি এরকম একটা দেশে থাকি যে সিজনালি সব কয়েকটা মাসই মাত্র পাওয়া হয়, বেশি পাওয়া হয় না। তো যাই পেয়েছে যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই চলেছে। এই বছর মানে এই সিজনটায় ধরতে গেলে যে বেশি একটা বাজারে যেতেই হয় না সবজির জন্য, নিজে করাতে শুধু। তো আপনারা চাইলে এই জিনিসটা সবাই করতে পারেন, নিজের মতো নিজে একটু বাগান করলে দেখা যায় নিজের অনেকটাই সংসারের জন্য চলে যায়। এত সুন্দর ফুলগুলো যখন দেখি বাতাসের দোলে খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর। আসলে তো এই দেশে এইগুলো তো সবসময় দেখা যায় না, ওই বছরে একবারই দেখা যায়। সারা বছরের মধ্যে মনে হয় 5 থেকে 6 মাস বরফে ঢেকে থাকে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, বাইরের পরিবেশটা খুবই ভালো, খুবই সুন্দর। আর এখন চারিদিকে এই যে সবুজে ঘিরে আছে, কিছুদিন পর তো এগুলো কিছুই থাকবে না, সম্পূর্ণই বরফে ঢেকে থাকবে। ওই যে দেখেন অনেকটা কালার চলে আসে দূর থেকে, হয়তো বা কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু পাতায় পাতায় কালার চলে আসছে। খুবই সুন্দর লাগে যখন গাছ থেকে দেখা যায়, আরো বেশি ভালো লাগে। কখনো কোনো সময় আপনাদের সাথে শেয়ার করবো বাহিরে যে এর পরিবেশটা খুবই সুন্দর। আমার বাসার ফ্রন্ট সাইডে এত সুন্দর কালার এসেছে, যখনই ওই দিক দিয়ে হাঁটি খুবই ভালো লাগে দেখতে। হলুদ, লাল, অনেক রকমের কালার চলে আসছে, খুবই সুন্দর দেখা যায় যখন বাইরে যাই। তো এইখানে মানে পরিবেশটাই এরকম, সবসময় এরকম পাওয়া যায় না। যেমন স্প্রিং, মানে 3টা সিজন থাকে, স্প্রিং থাকে, সামার, উইন্টার। তো এখন তো সামার অলমোস্ট শেষ, ফল চলেই আসছে প্রায় ফল। তো ফলের শেষে এখন মানে স্প্রিং শুরু হয়ে মানে সরি আপনার উইন্টার শুরু হয়ে যাবে। তো যাই হোক, যতটুকু মানে নিজে এখানে রোপণ করে খেতে পারি আলহামদুলিল্লাহ। এবছর নিয়ে 2 বছর আমি এরকম বাগানে নিজেই চাষ করেছি, মানে নিজের হাতে। তো আলহামদুলিল্লাহ আমি খুশি। লাস্ট ইয়ারেও আমার ভালোই ফলন হয়েছিল, তো আলহামদুলিল্লাহ এবারও ভালোই ফলন হয়েছে। তো যতটুকু পেয়েছি, যাই পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর দেখি আরেকদিন এই শাকগুলো নিয়ে রান্না করব ভাবছি। তো এই তো, ভালো থাকবেন সবাই, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আগানোর উৎসাহ আরো পাবো। আল্লাহ হাফেজ।